আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যুব সভাপতি এআইসিসি মেম্বার আজহার মল্লিক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে তিল তিল করে যে করছেন সেই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে এবং তার সঙ্গে আজকে প্রদেশ যুব কংগ্রেসের বিভিন্ন জেলার যে সভাপতি, বড়বাজার জেলার সভাপতি সানি সিং, উত্তর দিনাজপুরের সভাপতি শামসাদ আলম, কুচবিহারের সুকুমার বর্মন, পূর্ব মেদিনীপুরের শেখ মতিন, সাউথ চব্বিশ পরগনার প্রশান্ত বৈদ্য এবং জলপাইগুড়ির বাপি চৌধুরী, এই জেলা প্রেসিডেন্টরা, এই 6 জন জেলা প্রেসিডেন্ট আজকে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হলেন। আমরা জেলা যুব সভাপতি, ফলে আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে বাংলাকে গড়ছেন, পিছিয়ে পড়া বাংলাকে আজকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছেন, তাতে বাংলার সবাই সামিল হন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই স্বপ্ন, বিশ্ব দরবারে ভারতবর্ষে বাংলাকে 1 নম্বর জায়গায় পৌঁছে দেওয়া। তাই আমরা চাই সমস্ত ছাত্র যুব সমস্ত দলের কর্মীরা যারা বাংলাকে ভালোবাসে তারা সবাই এসে মমতা ব্যানার্জি আজকের এই কর্মযজ্ঞে সামিল হন এবং তারই ফলশ্রুতি আজকে প্রায় পুরোই প্রদেশ যুব কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিক দোকানতে ছড়িয়ে দিন। এবার যদি আপনাদের কিছু বলার থাকে আজহার মল্লিককে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা জানেন আজকে যেভাবে ইন্ডিয়া জোট যেভাবে আরএসএস এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, পশ্চিমবাংলায় যাকে বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে সে কোনোদিন বুথে জিতেনি। আপনি খোঁজ নিয়ে দেখুন, কোনোদিন বুথে জিতেনি। লোকসভায় কাউন্সিলর এমএলএ এমপি তো পরের কথা, তিনার চিন্তাধারা আরএসএস চিন্তাধারা, তিনি আইডিওলজি আরএসএস আইডিওলজি নিয়ে চলেন। তাই এই আরএসএস আইডিওলজি নিয়ে একদমই চলা যাবে না। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে আমরা সকলে মিলে সামিল হতে চাই। সবাই চলে আসবে, সবাই চলে আসবে। এখন যারা বাইরে বাইরে আছে তারা আমি নিজে সকলকে ডাকিনি, সব জেলায় জেলায় আমি দেখতে পাবেন। আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে নদিয়াতে আমাদের মনসুর ওয়ার্কিং প্রেসিডেন্ট ওর নেতৃত্বে এবং পঞ্চায়েতের 20 জন সদস্য নিয়ে আমরা স্যারের কাছে ডেট নেব। আগামী 10 দিনের মধ্যে স্যার আমাদেরকে ডেট দিলে 5-7 হাজার লোক নিয়ে আমরা কৃষ্ণনগরে জয়েন করাবো। না, কখনোই না। এখানে একমাত্র বিজেপির বিরুদ্ধে, শুধু বাংলা নাই, ভারতবর্ষের একটাই মুখ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সামনে রেখে লড়াই যেত 2024-এ, তাহলে আজকে বিজেপি নামক শক্তি ভারতবর্ষে রাজ করতো না, ইন্ডিয়া গভর্নমেন্ট হতো। আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী গতকাল তার বক্তব্য পেশ করেছে। আমার মনে হয় যেটা মুখ্যমন্ত্রী বা দলনেত্রী বলেছে সেটাই আমাদের বক্তব্য।
আমি কালকে ছিলাম, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখের যে আমারই বিধানসভায় 100 নম্বর ওয়ার্ডে বৈষ্ণব বেটাতে এই ঘটনাটি ঘটেছে। ভদ্রলোক আমেরিকাতে থাকতেন, টিসিএস সম্ভবত চাকরি করতেন। কয়েকদিন আগে 8 তারিখ অথবা 9 তারিখ কলকাতায় এসছেন। 18 তারিখ স্ত্রী এবং পুত্রকে নিয়ে কাশ্মীর ঘুরতে গেছিলেন। 24 তারিখ ফেরার কথা ছিল। উগ্রপন্থার শিকার হলেন। আর কতদিন এই উগ্রপন্থা চলবে আমরা জানি না। যারা দেশে ক্ষমতায় রয়েছেন, যারা অনেক বড় বড় কথা বলেন দেশের নিরাপত্তা নিয়ে, আজকে কেন সাধারণ মানুষ, সাধারণ পর্যটকদের প্রাণ গেল, তার উত্তর তো তারাই দিতে পারবে। তবুও যেহেতু এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সে বিষয়ে আমি বিশদভাবে মন্তব্য করতে চাই না। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমি শুধু একটাই প্রশ্ন, যে পর্যটকদের উপরে এরকম নির্বিচারে, মহিলাদের উপরে, শিশুদের উপরে এই যে উগ্রপন্থা গ্রাস করছে, তাহলে তার ইন্টেলিজেন্সি, সরকার, তারা কি কাজ করছে, এটা আমাদের সবাইকে ভাবতে হবে। 2016 সালের নোট বাতিলের কারণ হিসেবে সবচেয়ে প্রথম দেখানো হয়েছিল যে জঙ্গি এইগুলো বন্ধ হবে, কার্যকলাপ বন্ধ হবে, ফান্ডিং বন্ধ হবে, কার্যকলাপ বন্ধ হবে। সেটা হচ্ছে কই একটা পর একটা পাঠান। দেখুন, একটা এত স্পেসিফিক যাওয়ার দরকার নেই। সাধারণ মানুষ একটা কথা বলে, বিজেপি যা বলে তা করে না, আর যা করে তা বলে। এটাই হচ্ছে বিজেপি আসল। বিজেপি যা বলে তা কখনোই করে না। একটার পর একটা প্রতিশ্রুতি আপনারা দেখতে পারেন। সেই 15 লাখ থেকে শুরু হয়েছিল, বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু হয়েছিল, আজকে সমস্ত কালো ধন আসবে সেটা থেকে শুরু হয়েছিল। তো বিজেপি যেটা বলে সেটা করে না, কিন্তু যেটা করে সেটা কখনোই বলে না। ফলে আমি এই নিয়ে আর বিশেষ মন্তব্য করতে চাই না। আজকে আমরা চাই সবাই আসুক, বাংলাকে যেভাবে তিল তিল করে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেই যজ্ঞে সবাই সামিল হোক। বাংলার একজন নাগরিক হিসেবে, বাংলার একজন সন্তান হিসেবে যাতে আমরা মাথা উঁচু করে বলতে পারি যে বাংলাই হচ্ছে ভারত সেরা, বাংলাই হচ্ছে বিশ্ব সেরা। যে স্বপ্ন আমাদের মুখ্যমন্ত্রী দেখেন, আমাদের দলনেত্রী দেখেন, তাতেই আমরা সেই যজ্ঞেই আমরা সবাই সামিল হচ্ছি। প্রচুর বেঙ্গলের টুরিস্ট এখনো পর্যন্ত সেখানে রয়েছে। এত হাই চার্জ করা হচ্ছে ফ্লাইটে, সেখানে নিয়ন্ত্রণ থাকছে না, হোটেলগুলো তো নিয়ন্ত্রণ, এইগুলো দেখা উচিত। দিল্লি আসার জন্য 28,000 টাকা ফ্লাইট, সেখান থেকে এখানে আমি খবরটা পেলাম, আমি যথাস্থানে খবরটা পৌঁছে দেবো। এবং গতকালই আপনারা জানেন যে খবরটা আমিও জানতাম না। কালকে আমরা শালবনী থেকে ফিরেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রথম খবরটা দেন, এবং তারপরে আমি যখন পৌঁছই তারপর থেকে তার অনবরত ফোন আসতে থাকে। তিনি পুরোটাই তদারকি করেন, কখনো দিল্লি, কখনো আমাদের রেসিডেন্ট কমিশনার, কখনো আমাদের হোম ডিপার্টমেন্ট, পুরোটাই তিনি রাত পর্যন্ত তদারকি করেন এবং তিনি প্রতি পদে আমাদের নির্দেশ দেন। ফলে আজকে আমরা আশা করছি আজকে রাত 8:30টার সময় এখন পর্যন্ত যে প্রোগ্রাম হয়েছে, আমাদের কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন আমাদের 2 সহনাগরিকের মৃতদেহ, একজন বেঙ্গালার শখের বাজারের আর একজন আমাদের বৈষ্ণব ঘাটে। অত্যন্ত দুঃখের যে আমার অঞ্চলে যিনি মারা গেছেন তার বয়স মাত্র 40 বছর, সম্ভবত তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার স্ত্রীর বয়স মাত্র 37 বছর, বাচ্চাটির বয়স 3.5 বছর। কি অন্যায় করলো তারা ভূস্বর্গে ঘুরতে গিয়ে আমি জানি না, ভাষা নেই। কালকে তার বাড়িতে ছিলাম, তার এক মামাতো ভাই যার কাছে তার স্ত্রী এবং তার পুত্র থাকতো, তিনি প্রায় পাগলের মতো হয়ে গেছে। তাকে শান্ত করতেই আমাদের সারা রাত চলে গেছে। আমি জানি না আজকে তো আবার বডি আসবে, কি পরিবেশ আমাদের পরিস্থিতি আজকে আমাদের সামাল দিতে হবে আমি জানি না। এদের অত্যন্ত দুঃখের, মর্মান্তিক, বেদনাদায়ক, এর থেকে আর বেশি কিছু বলা যায় না। জনপ্রিয় জায়গা পয়েন্টটা, সেখানে আধ ঘন্টা ধরে অপারেশন করলো, নিরুপদ্রবে চলে গেল, কোনো আর্মি নেই, সিকিউরিটি নেই, অথচ কাশ্মীরে কুইমিয়া ছাড়া ছাড়া সমস্ত আর্মি থাকে। মানে এত অলৌকিক অবস্থায় এটাকে রাখতে কেন? অনেকে প্রশ্ন যায়। আমি তো বারবারই বলছি যে যেহেতু এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্তব্য করাটা ঠিক হবে, কিন্তু প্রত্যেক জায়গায় তো গাফিলতি রয়েছে।
আজকে নিরাপত্তার গাফিলতির জন্যই তো এতগুলো মানুষ মারা গেল। সেটা তো আপনারাও বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে। এর জন্য তো কোনো বিজ্ঞান জানার দরকার নেই। কালকে একটা তথ্য সামনে এসছে, অরূপ যেটা বললো সেই প্রসঙ্গে এটা কাছাকাছি জানার দরকার। গত 3-4 বছরে ভারতবর্ষের সেনাবাহিনীতে তাদের যে স্ট্রেংথ ছিল সেটা বাড়ার বদলে 1,80,000 সৈন্য কমিয়ে দেওয়া হয়েছে খরচ বাঁচানোর উদ্দেশ্যে। এটাও কিন্তু এই সময়ে বিশেষভাবে প্রণিধানযোগ্য। दादा, एक सवाल है कि जहाँ इतनी सिक्योरिटी होती है और इतना बड़ा टेरर अटैक हुआ है, क्या कोई इंटेलिजेंस फेलियर रहा जिसकी वजह से जो मासूम सिविलियंस है उनकी जान चली गई? ये तो कोई क्वेश्चन का सवाल ही नहीं है, क्योंकि आपको सबको पता है इंटेलिजेंस फेलियर हुआ है। ये तो सबको ही पता है। इंटेलिजेंस फेलियर नहीं होने से कैसे इतना मासूम आदमी लोगों का जान गया। इन लोगों तो कोई गलती नहीं किया, घूमने गया। तो घूमने जाने के बाद तो उसको शिकार होने पड़ेगा। तो इसको 100% नेग्लिजेंसी ऑफ द सिक्योरिटी। दादा, हमारे राज्य में कुल 3 लोग हैं जिनकी जान चली गई है। 2 कोलकाता से, पुरुलिया से। राज्य सरकार उनको मदद भी कर रही है और जो है लास्ट राइट्स की अरेंजमेंट्स भी करी है। मतलब राज्य सरकार की तरफ से, हमारे चीफ मिनिस्टर की तरफ से हर कुछ कोशिश कर रहे हैं। इसीलिए कल देखिए ये घटना घटने के बाद जो हमारे एरिया का जो है वो उनका तो तबीयत खराब था गोली लगने के बाद, लेकिन अचानक शाम को उसको देहांत हो गया। उसके बाद से चीफ मिनिस्टर सुयानी सब कुछ अरेंजमेंट उन्होंने बात करके हमारे दिल्ली का, हमारा यहाँ का, हमारे होम डिपार्टमेंट, दिल्ली का रेसिडेंट कमिश्नर, सारे लोगों को लेके उन्होंने जो किया है, उनके लिए ही आज 8:30 बजे डेड बॉडी आ रहा है। उसके साथ उसका वाइफ, बच्चा भी आ रहा है। हम लोग सब रहेंगे एयरपोर्ट में उनको रिसीव करने। একটা প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে, এই হিন্দু মুসলিম একটা ন্যারেটিভ তৈরি। দেখুন, সবকিছুতে আপনারা হিন্দু মুসলমান সবকিছুতে করবেন না। যারা মারা গেছেন তারা মানুষ। মানবিকতাটাই হচ্ছে ধর্ম। ওর থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। উগ্রপন্থীরা কোনো জাত, কোন জাত, কোন পাত কেউ দেখতে যায় না। উগ্রপন্থা হচ্ছে উগ্রপন্থা, উগ্রপন্থী হচ্ছে উগ্রপন্থী, তারা কারণ না। এই নেগেটিভ যারা তৈরি করছে, এতগুলো মাসুম মানুষের জীবন গেল, এটা নিয়ে হিন্দু মুসলমান না করাটাই ভালো। কারণ এটাতে যত কোন বিজেপির লোকেরা বলবেন, তাতে কিন্তু তাদের ফাঁক ফোকরগুলো আরো বেশি করে মানুষের চোখের কাছে সরে আসবে। কেন এতগুলো মানুষের নিরাপত্তা দেওয়ার দরকার যাদের ছিল, তারা কিন্তু সেই নিরাপত্তা দিতে পারেনি, তাই এতগুলো মানুষের জীবন গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। কি অনেকটা